আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টে অপারেটরস। এখন অপারেটরস অ্যাকচুয়ালি কি? অপারেটরস হলো কিছু স্পেশাল সিম্বলস যেগুলো দিয়ে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ভ্যালুগুলোর উপর বিভিন্ন ধরনের অপারেশন চালাই থাকি। তো জাভাস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি অনেক ধরনের অপারেটরস আছে। তার মধ্যে অন্যতম হলো অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন, লজিক্যাল, টার্নারি, টাইপ, স্প্রেড অ্যান্ড রেস্ট, ডিস্ট্রাকচারিং, অপশনাল চেইনিং, কমা, এক্সেট্রা টাইপের অপারেটরস। তো আসেন এখানে আমি আপনাদের জন্য সহজভাবে এখানে বুঝায় রাখছি যে কোন অপারেটর অ্যাকচুয়ালি কি। তো ফার্স্টে আমরা দেখবো যে কোন অপারেটরটা কি মিন করে, তারপর আমরা কোড এক্সাম্পলে যাব, তারপর এখানে আমি আপনাদেরকে সবকিছু আরো ভালোভাবে এক্সপ্লেন করে দিব। তো ফার্স্টে যদি আমরা আসি, ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখন অ্যারিথমেটিক মানে কি? অ্যারিথমেটিক মানে হলো পাটিগণিত। এখন পাটিগণিত রিলেটেড যেসব জিনিসপাতি আছে যেমন যোগ, বিয়োগ, ভাগ, গুণ, ভাগশেষ এক্সেট্রা জিনিস যেই অপারেটর দিয়ে ইউজ করা হয় সেটাই অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক অপারেটর। যেমন প্লাস সাইন দিয়ে আপনি এডিশন অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। তারপরে মাইনাস দিয়ে আপনার সাবট্রাক্ট অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। তারপরে যে অ্যাস্টারিস্ক দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই মানে গুণ বোঝানো হয়, স্ল্যাশ দিয়ে ভাগ বোঝানো হয়। তারপরে এখানে পার্সেন্টেজ সাইন দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে এটা ভাগশেষ করার জন্য এটা ইউজ করা হয়। আমি ফার্স্টে আপনাদেরকে অপারেটর গুলা কোনটা কি এটা দেখাবো, তারপরে কিভাবে এগুলো ইউজ করতে হয় সেটা দেখাবো। তো এখানে পার্সেন্টেজ দিয়ে মডুলাস বলতে আমরা ধরেন দুইটা সংখ্যা আছে, এখন দুইটা সংখ্যা ভাগ করলে ওদের ভাগশেষটা কি হবে এটা এই মডুলাস অপারেটর দিয়ে বোঝা যায়। তারপরে দুইটা অ্যাস্টারিস্ক যদি আপনি এইভাবে করে ইউজ করেন তাহলে এক্সপোনেনশিয়েশন বোঝায়। আর এই যে দুইটা অ্যাস্টারিস্ক দিয়ে আপনি পাওয়ার বোঝাবেন, মানে টু দি পাওয়ার এরকম টাইপ কিছু বোঝাবেন। তারপরে দুইটা প্লাস দিয়ে ইনক্রিমেন্ট বোঝায়, মানে এক দিয়ে যোগ হবে আর কি। আর দুইটা মাইনাস দিয়ে এক দিয়ে বিয়োগ হবে। তারপর আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো কিছু অ্যাসাইন করার জন্য আপনার কোনো একটা ভেরিয়েবলে অথবা কোথাও যদি আপনি কোনো কিছু অ্যাসাইন করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে থাকি। এখন অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে ইকুয়াল আছে, তারপরে প্লাস ইকুয়াল আছে, মাইনাস ইকুয়াল আছে, মাল্টিপ্লাই ইকুয়াল আছে, স্ল্যাশ ইকুয়াল আছে, মানে ভাগ ইকুয়াল, মডুলাস ইকুয়াল। তারপর আমরা আসি কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন অপারেটর অ্যাকচুয়ালি ইউজ করা হয় কন্ডিশনালসে। আমি এর পরের ক্লাস যেটা হবে ওইটাতে আমি কন্ডিশনালস আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝাই দিব। তো কন্ডিশনাল মানে যখন আমরা কোনো একটা শর্ত দিয়ে কাজ করি তখন মেইনলি আমরা এই অপারেটরস গুলো ইউজ করে থাকি। তো এখানে দুইটা ইকুয়াল দিলে আপনার ইকুয়াল বোঝাবে। এখানে এটার মানে তিনটা ইকুয়াল সাইন যদি আমরা ইউজ করি তার মানে এটা স্ট্রিক্টলি ইকুয়াল কম্প্যারিজন অপারেটর। তারপরে ইকুয়াল নট, এখানে একটা দাগ কাটা আছে মানে এটা ইকুয়াল না, তো ইকুয়াল নট। তারপরে স্ট্রিক্টলি ইকুয়াল নট। তারপরে এটা গ্রেটার দেন অপারেটর। তারপরে এটা লেস দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল, মানে আমি পরে বোঝাচ্ছি আপনাদেরকে। এটা গ্রেটার দেন ইকুয়াল আর এটা লেস দেন ইকুয়াল। তারপর আমরা যদি আসি লজিক্যাল, আপনি জাভাস্ক্রিপ্টে লজিক্যাল যেসব কাজ করতে যাবেন তখন আপনাদেরকে মেইনলি এই অপারেটর গুলা ইউজ করা লাগবে। দুইটা অ্যান্ড দিয়ে বোঝায় আপনার মানে এটা অ্যান্ড অপারেটর। আর এইভাবে আপনি যদি দুইটা দেন তাহলে এটা অর অপারেটর বলা হয়। আর এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে বোঝানো হয় নট অপারেটরকে বোঝানো হয়, মানে কোনো কিছু যদি ফলস হয় তাহলে এটা সেই ভ্যালুটাকে বোঝাবে। আর দুইটা এইভাবে যদি আপনি কোশ্চেন মার্ক ইউজ করেন তাহলে এটাকে নালিশ অপারেটর বলা হয়। তারপর টার্নারি অপারেটর, যেখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, তারপর এইভাবে করে আপনার কোয়েশ্চেন মার্ক ইউজ করার পরে আপনি ওই ভ্যালুটা সত্যি নাকি মিথ্যা এটা আপনি ভ্যালু দিতে পারবেন, যে এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে এই ভ্যালুটা দেখাবে, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এই ভ্যালুটা দেখাবে। তারপর টাইপ অপারেটরের মধ্যে আমরা টাইপ অফ দেখতে পাই, মানে টাইপ অফ এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে টাইপ অফ অপারেটর দিয়ে আপনি কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপের যে টাইপটা আছে ওইটা দেখতে পারবেন। তো এই ইনস্ট্যান্স অফ মানে কি? ইনস্ট্যান্স অফ একটা অপারেটর, এটা আমাদেরকে চেক করতে হেল্প করে যে কোনো একটা অবজেক্ট কোনো একটা ক্লাসের কোনো একটা স্পেসিফিক ক্লাসের আন্ডারে আছে কিনা।
তো এগুলো আমি আপনাদেরকে পরে বোঝাবো, সমস্যা নাই। এগুলো না বুঝতে পারলে এখন ইটস টোটালি ফাইন, সমস্যা নাই। তারপর আসি আমরা স্প্রেড এন্ড রেস্ট অপারেটর। এখানে হচ্ছে ৩টা এরকম পিরিয়ড দিয়ে হচ্ছে আপনি স্প্রেড এন্ড রেস্ট যে অপারেটরটা আছে ওটা বুঝাইতে পারেন। ডিস্ট্রাকচারিং হচ্ছে অবজেক্ট আর অ্যারে রিলেটেড কিছু অপারেটর। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে পরে বুঝাবো ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে যখন আপনারা আরেকটু শিখবেন। তারপরে অপশনাল চেইনিং, আপনি হচ্ছে অপশনাল চেইনিং দিয়ে কোনো একটা অবজেক্টের ভিতরে কোনো একটা নেস্টেড অবজেক্টের যে ভ্যালুগুলো আছে ওইটা অ্যাকচুয়ালি বের করতে পারেন। তারপর কমা অপারেটর দিয়ে হচ্ছে অনেক ধরনের একসাথে অনেকগুলো ভেরিয়েবল অথবা একসাথে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আবার অনেক সময় একসাথে অনেকগুলো এক্সপ্রেশন মানে ফাংশনের মধ্যে একসাথে অনেকগুলো এক্সপ্রেশন ইউজ করা যায়। তো এক্সপ্রেশন কি আমি আপনাদেরকে পরে বোঝাবো, সমস্যা নেই। তো এই ছিল অ্যাকচুয়ালি যে জাভাস্ক্রিপ্টের কতগুলো অপারেটর আছে, কোনটা কি কিভাবে কোনটা কিরকম কি সেটা। এখন আসেন দেখি আমরা কোড এক্সাম্পল করে দেখে ফেলি। তো ফার্স্টে আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরটা শিখবো। আমি এখানে লিখে দিই অ্যারিথমেটিক অপারেটরস। তো অ্যারিথমেটিক অপারেটরস এর ফার্স্টে হচ্ছে যেটা আছে প্লাস। তো ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম এ, এটার মধ্যে আমি ধরেন একটা নাম্বার দিলাম 5। তারপর আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে বি নাম অপারেটর মানে ভেরিয়েবলটার, এন্ড এটার যে ভ্যালুটা ওইটা আমি ধরেন দিলাম 2। তো এখন আমি চাচ্ছি কি যে এই দুইটা আমি যোগ করতে। সো আমি কি করব, আমি এখানে console.log এ যাওয়ার পরে আমি এখানে বলবো যে a প্লাস বি। তাহলে এখন দেখেন কি হবে, আসেন দেখি। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই দেখেন আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে 7। তার মানে কি হচ্ছে এখানে বলেন তো, এখানে একটা ভ্যালু দিছি আমরা a কে, তারপর আরেকটা ভ্যালু দিছি b কে, তারপর আমরা console.log এ বলছি যে a প্লাস বি করো, মানে a আর b কে যোগ করো। তো এটা গেল। আরেকটা ওয়েতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। ভেরিয়েবলের মধ্যে আপনি বলে দিতে পারেন যে a প্লাস বি হবে। তখন আপনি জাস্ট কি করতে পারেন, এখানে এই যে সি ভেরিয়েবলটা আছে এটা জাস্ট এখানে পাস করে দিতে পারেন। তাহলে হবে কি, সি ভেরিয়েবলের মধ্যে আমরা কি বলছি যে a প্লাস বি হবে, মানে সি ভেরিয়েবলের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে a আর b এর যোগফল। সো এখানে আমি যদি console.log এ সি দিয়ে দিই তার মানে এখানে হচ্ছে a প্লাস বি বুঝাবে। সো এখানে হচ্ছে এইভাবে করে যোগটা ইউজ করতে পারবেন। আবার আমি যদি চাই যে মাইনাস করতে তাহলে এখানে মাইনাস দিয়ে দেবো। তাহলে দেখেন 5 আর 2 মাইনাস হলে 3 থাকতেছে। অথবা আমি যদি ধরেন গুণ করতে চাই তাহলে এখানে যদি আমি অ্যাস্টারিস্ক দিয়ে দিই তাহলে হচ্ছে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ হয়ে যাবে। সো 5 দুগুণে 10 হয়ে যাবে, যেখানে 5 দুগুণে 10 হয়ে গেছে। তো তারপর আমরা যদি দেখি ধরেন আমাদের কোনটা আছে, তারপর হচ্ছে ধরেন আমি ভাগ করব। হ্যাঁ, আমাদের ভাগ করার জন্য আমরা স্ল্যাশ ইউজ করে থাকি। তো স্ল্যাশ ইউজ করার জন্য এই যে 5/2 দিলে 2.5 আসে, 2.5 আসতেছে আমার ভ্যালুতে। তারপর আমরা ধরেন মডুলাস করব। মডুলাস বলতে দুইটা ভ্যালুকে ভাগ করার পরে যে ভাগফলটা ভাগশেষটা থাকে সেটাকে হচ্ছে সেটা বের করার জন্য আমরা মডুলাস ইউজ করে থাকি। এখন 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এক ভাগশেষ থাকে। তো এই ভাগশেষটা হচ্ছে আপনার এখানে শো করবে। তো এটা গেল মডুলাস। তারপর এক্সপোনেনশিয়েশন মানে হচ্ছে আপনি কোনো কিছু যদি পাওয়ার করতে চান, আমি চাচ্ছি কি 5 এর উপর বি পাওয়ার হইতে, মানে 5 টু দি পাওয়ার বি। এখানে 5 এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 2। তো এখানে এই সি ভেরিয়েবলের মধ্যে কি বুঝাচ্ছে যে 5 টু দি পাওয়ার 2। এখানে a হচ্ছে 5 আর b হচ্ছে 2। তো 5 কে যদি আমরা স্কোয়ার করি, 2 দিয়ে মানে 2 যদি পাওয়ারে 2 থাকে, 5 টু দি পাওয়ার 2 যদি করি তাহলে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসে ওটা হচ্ছে 25। আর এখানে যদি আমরা ধরেন 3 দিয়ে দিতাম তাহলে কিন্তু 5 টু দি পাওয়ার 3 এটা আসতো। অথবা আমরা যদি ধরেন দিয়ে দিলাম 12 তখন হচ্ছে আরো আসতো। এই যে এভাবে করে আপনি হচ্ছে এক্সপোনেনশিয়েশন যে অপারেটরটা আছে ওটা ইউজ করতে পারবেন। তারপরে আসেন দেখি ইনক্রিমেন্ট যেটা আছে ইনক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্টটা আমি আপনাদেরকে আলাদাভাবে বুঝাই। ধরেন একটা আমি ভেরিয়েবল নিছি a নামের, হ্যাঁ a নামের একটা ভেরিয়েবল নিছি। এখন a নামের ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু দিছি হচ্ছে ধরেন 9। ওকে, তো আমি পরে a ভেরিয়েবলটাকে আবার কল করছি। কল করার পরে আমি ওকে বলছি যে আমি এইভাবে করে বলছি ওকে যে প্লাস প্লাস। হ্যাঁ, এই প্লাস প্লাস এখন মানে এটা কি হয়েছে দেখেন, আমি যদি এখন console.log করি তারপর আমি যদি এটাকে দেখাতে চাই তাহলে এখানে 10 দেখাচ্ছে। এখানে 10 দেখানোর কারণটা কি আমি বলি। আমি এখানে ফার্স্টে a যে ভেরিয়েবলটা আছে ওইখানে বলছি যে 9, ভ্যালুটা হবে 9। তারপর আমি ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করে মানে প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করে বলছি যে 1 যোগ করবা। এখানে প্লাস প্লাস ইউজ করলে হচ্ছে 1 যোগ করা হয় প্রত্যেকবার। হ্যাঁ, আমি যদি এখানে ধরেন দিয়ে দিতাম 10 তাহলে 10 এর সাথে আরো 1 যোগ হয়ে 11 হইতো। অথবা আমি ধরেন দিতাম 19 তাহলে 19 এর সাথে আরো একটা যোগ হয়ে 20 হইতো। ঠিক সেম ভাবে ধরেন আমি এখানে 20 নিছি। হ্যাঁ,
আমি এখানে 20 নিচ্ছি, তারপর আমি এখানে বলছি যে মাইনাস মাইনাস, মানে আমি হচ্ছে ডিক্রিমেন্ট যে অপারেটরটা আছে এক মাইনাস করার জন্য সেটা ইউজ করছি। এখন 20 থেকে 1 মাইনাস হয়ে এখানে 19 দেখাচ্ছে। এটা গেল ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তো অ্যারিথমেটিক অপারেটরস এর যেসব ইউজ আছে, আমরা কিভাবে কি ইউজ করতে হয় সেগুলো আমরা দেখলাম। এবার আসেন আমরা দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আপনি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো দেখেন এখানে আমি ফার্স্টে যে ইকুয়াল অ্যাসাইন অপারেটরটা আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরটা আছে, ওটা ইউজ করব। তো এই যে এখানে আমরা মাঝখানে যে ইকুয়ালটা ইউজ করতেছি, এটা অ্যাকচুয়ালি বলা হয় ইকুয়াল অপারেটর অথবা অ্যাসাইন অপারেটর। হ্যাঁ, তো এখানে এটার মানে হচ্ছে যে সরি, এখানে আমি নাম দিতে ভুলে গেছি ভ্যারিয়েবলের। তো এখানে ধরেন লেট বি ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তারপরে ধরেন আমি চাচ্ছি, তারপর আমি হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখাবো। ধরেন এখানে বি আমি আবার কল করলাম, কল করার পরে আমি এখানে প্লাস ইকুয়াল দিলাম, তারপর আমি বললাম এখানে আমি ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পর এখানে আমি 2 দিলাম। এখন আসেন দেখি তো এখানে কি হয়েছে। মেনলি এখানে আমি যদি বিটাকে দেখতে চাই তাহলে দেখি এখানে 7 আসছে। এখন 7 আসার কারণটা কি? 7 আসার যে কারণটা সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা ভেরিয়েবল নিচ্ছি বি নামের, এন্ড বি যেই ভেরিয়েবলটা আছে ওইটার মধ্যে আমরা 5 ভ্যালু রাখছি। রাখার পরে আমরা এই যে অ্যাড অ্যান্ড অ্যাসাইন অপারেটর মানে প্লাস অ্যাসাইন অপারেটর ইউজ করছি। ইউজ করার পর এটা অ্যাকচুয়ালি বোঝায় কি জানেন? তো এই অপারেটরটা দিয়ে মেইনলি যেটা বোঝায় যে আপনি কোন একটা ভ্যারিয়েবলের সাথে মানে কোন একটা ভ্যালুর সাথে কত যোগ করতে চাচ্ছেন এটা বোঝায়। তো আমি চাচ্ছি কি বি যে ভ্যারিয়েবলটা আছে ওটার সাথে 2 যোগ করতে। এখানে 5 আছে, তো আমি যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 7 হবে। এখন আমি যদি এটার আগে মাইনাস দেই, মাইনাস দিলে কি হবে জানেন? 5 এর সাথে অ্যাকচুয়ালি 3 হচ্ছে 2 মাইনাস হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কিছুটা এরকম যে লেট বি ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যদি এটার মানে কিছুটা এরকম যে বি ইজ ইকুয়াল টু বি মাইনাস 2। মানে এটাকে শর্টকাটে লেখা হয় এইভাবে, মানে আপনি কোনো কিছু কোন একটা ভেরিয়েবলের ভ্যালুকে যদি মাইনাস করতে চান তাহলে হচ্ছে এইভাবে করে আপনি করবেন, মাইনাস প্লাস অথবা গুণ ভাগ যে কোনো কিছু। এখানে আমি মাইনাস করলাম এভাবে। তারপরে ধরেন আমি এখানে অ্যাস্টারিস্ক দিলাম। অ্যাস্টারিস্ক দিলে কি হবে জানেন? এখানে হচ্ছে গুণ হয়ে যাবে। তারপরে এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিলে এটা ভাগ হয়ে যাবে, 2.5 হয়ে যাবে। তারপরে ধরেন আমি এখানে মডুলাস দিলাম। তো মডুলাস দিলে কি হবে? 5 এর সাথে 2 ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1 ভাগশেষ থাকে। তো কিছুটা এইভাবেই হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটর গুলা কাজ করে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আসেন আমরা দেখব কম্প্যারিজন অপারেটরস। তো কম্প্যারিজন অপারেটরসটা আমি আপনাদেরকে একদম দুধ ভাত ভাষাতে শিখিয়ে দিব। তো আসেন আমরা ফার্স্টে 1 বাই 1 কম্প্যারিজন অপারেটরস গুলো শিখে ফেলি। তো আমি console.log এ যাব। console.log এ যাওয়ার পরে আমি এখানে বলবো যে string 5 মানে string ওয়ালা 5 এটা কিন্তু একটা স্ট্রিং। আমরা লাস্ট ক্লাসে ডেটা টাইপস এর মধ্যে পড়ছি যে কোটেশন মার্কের মধ্যে আপনি যা কিছু দিবেন সেগুলো হচ্ছে স্ট্রিং হয়ে যায়। আর নাম্বার হচ্ছে আপনি আমি যে এখানে ইকুয়াল ইয়াটা দিই লুজ ইকুয়ালিটি, এটাকে অ্যাকচুয়ালি লুজ ইকুয়ালিটি কম্প্যারিজন অপারেটর বলা হয়। তারপর হচ্ছে আমি যদি এখানে 5 দিয়ে দিই, এখন এটা আমাকে বলবে যে এটা অ্যাকচুয়ালি ট্রু নাকি ফলস। এখন কথা হচ্ছে এখানেও 5 এখানেও 5, এটা ট্রু বলতেছে কারণ এই যে লুজ ইকুয়ালিটি কম্প্যারিজন অপারেটর আছে যেটা, এটা হচ্ছে দেখে যে দুইটা অপারেটরের ভ্যালু সেম কিনা, মানে দেখতে সেম কিনা, এদের ডেটা টাইপ ভিন্ন হইলেও সমস্যা নাই, এদের ভ্যালু যেটা আছে এটা সেম কিনা এটা ওরা দেখে। দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং, রাইট, আর এটা কিন্তু একটা নাম্বার, দুইটা কিন্তু আলাদা ডেটা টাইপ। বাট জাভাস্ক্রিপ্ট এটাকে ট্রু বলতেছে কারণ এই যে লুজ ইকুয়ালিটি যে অপারেটরটা আছে এটা হচ্ছে আপনার ডেটা টাইপ ম্যাটার করে না এখানে। তো ডেটা টাইপ ম্যাটার করে না দেখি এটাকে এইটাকে হচ্ছে ও ট্রু বলতেছে, জাভাস্ক্রিপ্ট ট্রু বলতেছে। তো এখানে যদি আমি অন্য কিছু দিতাম তাহলে কিন্তু এখানে ট্রু দেখাইতো না, এখানে ফলস দেখাইতো। সেম হইতে হবে, সেম হইলে হচ্ছে আপনার ট্রু দেখাবে, মানে ডেটা টাইপ ভিন্ন হইলেও সমস্যা নাই। আর অন্যদিকে আরেকটা অপারেটর আছে কম্প্যারিজন অপারেটর, যেটা হচ্ছে স্ট্রিক্টলি ইকুয়ালিটি অপারেটর। স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটরটা কি? এটা হচ্ছে তিনটা আপনি হচ্ছে ইউজ করবেন, এই যে ইকুয়াল সাইনটা হচ্ছে আপনি 3 বার ইউজ করবেন, তাহলে হচ্ছে স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর বোঝায়। এখন স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর যদি ইউজ করে আমরা এটা বলতে চাই যে দেখো তো স্ট্রিং 5 আর হচ্ছে এই যে নাম্বার 5 এই দুইটা সেম কিনা, দুইটা ইকুয়াল কিনা, তাহলে দেখেন এখানে কিন্তু ফলস দেখাচ্ছে। এখানে ফলস দেখানোর কারণটা কি? স্ট্রিক্ট ইকুয়ালিটি কম্প্যারিজন অপারেটর যেটা আছে ওইটা অ্যাকচুয়ালি মানে
সত্যি না মিথ্যা যাচাই করার জন্য ফার্স্ট অফ অল দুইটা ভ্যালুর মধ্যে চেক করে যে দুইটার ডেটা টাইপ সেম কিনা। দুইটার ডেটা টাইপ যদি সেম হয় তাহলে হচ্ছে আপনার ট্রু দেখাবে, আর যদি দুইটার ডেটা টাইপ ভিন্ন হয়, ভ্যালুগুলো ভিন্ন হয়, তাহলে অবশ্যই ফলস দেখাবে। এখন এখানে এটা ফলস দেখানোর একমাত্র কারণ হচ্ছে এদের ডেটা টাইপ আলাদা, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার। আমি যদি এটাকে স্ট্রিং বানাই দেই তাহলে এটা ট্রু দেখাবে। দেখেন এখানে কিন্তু ট্রু দেখাচ্ছে। আবার আমি যদি দুইটাকেই নাম্বার ডেটা টাইপে করে দেই তাহলে এটা কিন্তু ট্রু দেখাবে, কারণ দুইটার ডেটা টাইপ, দুইটার ভ্যালু সবকিছুই সমান। তো আশা করি আপনারা লুজ ইকুয়ালিটি অ্যান্ড স্ট্রিক্ট ইকুয়ালিটি কম্প্যারিজন অপারেটরটা বুঝতে পারছেন। আসেন এবার আমরা দেখি যে হচ্ছে নট ইকুয়ালটা দেখি। এখন নট ইকুয়াল বলতে বোঝাচ্ছে যে 5 আর 5 এরা কি অসমান? এরা তো অসমান না, রাইট? এই জন্য এখানে ফলস দেখাচ্ছে। আর যদি এটা অসমান হইতো, ধরেন 7 আর 5 কি অসমান, তাহলে এটা ট্রু দেখাইতো। তো এই যে ইয়াটা আছে আপনার নট ইকুয়াল অপারেটরটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেক করে যে দুইটা ভ্যালু কি মানে অসমান আছে কিনা। যদি অসমান থাকে তাহলে এটা হচ্ছে ট্রু পাস করে, মানে ট্রু ভ্যালু ট্রু রেজাল্টে দেখায়। আর যদি দুইটা সমান হয় তাহলে হচ্ছে এটা ফলস দেখায়। তো আসলে এটা আপনারা বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে লুজ লুজ নট ইকুয়াল, মানে এটা হচ্ছে আপনার এখানে ডেটা টাইপ গুলো দেখবে না। তো এই কম্পারিজন অপারেটরের যে নট ইকুয়ালটা আছে, এটা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যেটা করবো যে আমি এই console.log নেব। console.log এর মধ্যে আমি ফার্স্টে এখানে বলবো যে 5 নট ইকুয়াল, এটা হচ্ছে লুজ যেটা আছে ওইটা। তারপর আমি এখানে বলবো যে 5, এটা একটা গেল। তারপরে আমি এখানে আরেকটা নেব, সেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিক্টলি ইকুয়াল হবে। আর এখানে আমি বলবো যে এটার হচ্ছে একটা হচ্ছে নাম্বার হবে আর একটা হচ্ছে আপনার স্ট্রিং হবে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা আমি নেব, console.log নেব। console.log নেওয়ার পরে আমি এখানে এটা দিবে। তো এখানে দেখেন কি হচ্ছে, ফার্স্ট আমি লাইন বাই লাইন আপনাদেরকে এক্সপ্লেন করি। তো এখানে আমি ইউজ করছি নট ইকুয়াল। ইনইকুয়াল যে অপারেটরটা আছে, নট ইকুয়াল অপারেটরটা আছে লুজ এর ক্ষেত্রে, মানে স্ট্রিক্ট না, লুজ এর ক্ষেত্রে। তো এখানে বলছে যে 5 নট ইকুয়াল টু 5। এখন এটা কি সত্যি? না, এটা সত্যি না, কারণ 5 আর 5 হচ্ছে সমান, এই জন্য এখানে ফলস দেখাচ্ছে। আর এখানে ডেটা টাইপ অথবা ডেটা টাইপ কিন্তু চেক করতেছে না, ডেটা টাইপ চেক না করে জাস্ট ভ্যালুটা চেক করতেছে যে ভ্যালুর মধ্যে কোনো আছে কিনা, অসমতা আছে কিনা। এখানে অসমতা নাই দেখে এখানে ফলস দেখাইছে। তারপরে আমরা যদি যাই, এখানে আমরা বলছি যে console.log করো যে 5 নাম্বার আর হচ্ছে 5 যে স্ট্রিংটা আছে এটা কি অসমান কিনা। এখন আপনি হয়তো বলতে পারেন যে দুইটার ভ্যালু তো একই রকম, তাইলে এখানে তো ফলস দেওয়ার কথা, বাট ফলস দেয় নাই। ফলস না দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন এইটা ইউজ করবেন, মানে দুইটা স্ট্রিক্টলি ইনইকুয়াল ইউজ করবেন, তো নট ইকুয়াল ইউজ করবেন, তখন হচ্ছে আপনার ডেটা টাইপটা চেক করবে যে দুইটার ডেটা টাইপ কি সমান নাকি অসমান। এখন দুইটা ডেটা টাইপ কিন্তু অসমান, এই জন্য এখানে ট্রু দেখাচ্ছে। বাট আমি যদি এখানে আপনার দুইটাই নাম্বার দিতাম তাহলে এখানে আবার ফলস দেখাইতো। তো এখানে মেইনলি কথা হচ্ছে এখানে আপনার হচ্ছে খালি ভ্যালুটা দেখে, আর এখানে হচ্ছে আপনার যখন চেক করে কন্ডিশনটা কম্পারিজন যখন করে তখন হচ্ছে ভ্যালুর ডেটা টাইপও দেখে, আবার ভ্যালুর যেই ভ্যালুটা আছে, ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওইটাও দেখেন। এখানে এটা ফলস দেখাচ্ছে কারণ আপনার এখানে হচ্ছে ইটা দেখতেছে না, এখানে হচ্ছে আপনার যেই ডেটা টাইপটা আছে ওইটা দেখতেছে না। এখানে ফলস দেখাচ্ছে কারণ এখানে ও বুঝতেছে না যে এটা স্ট্রিং আর এটা নাম্বার, এই জন্য ওর কাছে মনে হচ্ছে যে এটা 5 এটা 5, এই জন্য এটা ফলস দেখাইছে কারণ এটা সমান সমান। তো আশা করি আপনারা যেই নট ইকুয়াল অপারেটরস গুলো আছে ওইটা বুঝতে পারছেন। এখন এখানে আসেন আমরা দেখি যে এই যে আমরা অপারেটর ছিল যেগুলা, যে এরকম টাইপের যে অপারেটর ছিল লেস দেন, গ্রেটার দেন, নট লেস, কি বলি লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো আসেন আমরা শিখি। তো ফার্স্ট আমরা দেখবো যে গ্রেটার দেন। console.log এখানে বলছে যে 5 ইজ, মানে এখানে বলছে যে 5 কি 3 থেকে বড়, 5 ইজ 5 গ্রেটার দেন 3। তো এখানে এই জন্য এটা ট্রু বলছে কারণ এখানে 5 হচ্ছে বড় 3 এর থেকে। তারপরে আমরা যদি দেখি এখানে বলছে যে 5 ইজ 5 লেস দেন 3, এখানে ফলস বলছে কারণ এখানে কিন্তু 5 কিন্তু 3 এর থেকে কম না, এজন্য এখানে এটা ফলস বলছে। বুঝতে পারছেন? এটা মানে হচ্ছে আপনার লেস দেন বোঝায়, আর এটা মানে হচ্ছে গ্রেটার দেন বোঝায়। তারপর আমরা যদি দেখি যে এইখানে বলছে কি যে console.log 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 5, এখানে 5 এর থেকে বড় অথবা 5 এর সমান যা কিছু হবে সবকিছুই হচ্ছে ট্রু হবে। কারণ আমি এখানে যদি 6 দেই তাহলে এখানে ফলস দেখাবে কারণ এটা হচ্ছে 5 থেকে
5-এর থেকে ছোট হয়ে যায়, মানে 5। তো এখানে আমরা যদি এখানে এটা বাড়াই দিই তাও কিন্তু এখানে ট্রু আসবে। ট্রু আসার কারণ হচ্ছে 5-এর থেকে 12 কিন্তু বড়। তো এখানে যে শর্তটা দিছে সেটা হচ্ছে বলছে যে 5কে চেক করো যে এটা কি তোমার 5-এর থেকে বড় নাকি ইকুয়াল। তো এটা কিন্তু 5-এর থেকে বড়, এই জন্য এখানে ট্রু দিছে। ঠিক সেম ভাবে এখানে বলছে যে is 4 less than equal of 5। তো এখানে অবশ্যই 4 কিন্তু আপনার হচ্ছে 5 এর থেকে কম। এখন আমি যদি এখানে 5 দিতাম তাও কিন্তু এটা ট্রু আসতো, কারণ এখানে বলছে যে লেস দেন ইকুয়াল, মানে 5 হইলেও এটা ট্রু হবে, আবার 5-এর থেকে যদি ছোট হয় তাও কিন্তু এটা ট্রু হবে। তো এখানে যদি আমি 1 ও দেই 2 ও দেই তাও কিন্তু এখানে ট্রু দেখাচ্ছে। তো তো এগুলাই ছিল মূলত হচ্ছে কম্প্যারিজন অপারেটরস। তো লজিক্যাল অপারেটর বোঝানোর জন্য আমি আপনাদেরকে যেটা করব, ফার্স্টে আমি একটা ভেরিয়েবল নেব অ্যান্ড এখানে নামটা দিব ইজ হাংরি, মানে হাংরি কিনা, মানে ইজ হাংরি এটা আমি দিয়ে দিব ট্রু। তারপর আমি আরেকটা ভেরিয়েবল নেব যেটার নাম দেব আমি হ্যাজ মানি, এটা আমি দিয়ে দিব ফলস। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল নেব যে ক্যান গো ইট। তো এখানে আমি কি করব, আমি আপনাদেরকে বোঝাই, আমি আগে ফার্স্ট হচ্ছে লিখি, লেখার পরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইজ হাংরি অ্যান্ড অপারেটর ইউজ করার জন্য আপনার অ্যান্ড সাইনটা দুইবার ইউজ করতে হবে। তো হ্যাজ মানি, তো আমি দুইটা এভাবে করে দিয়ে দিলাম, ভেরিয়েবল দুইটা যেটা আছে ওইটার মাঝখানে অ্যান্ড অপারেটরটা দিয়ে দিলাম। তারপরে আমি console.log-এ যাব। console.log-এ যাওয়ার পরে আমি এখানে বলবো যে ক্যান গো ইট ইজ, তারপরে আমি এখানে কমা দিব, কমার মধ্যে আমি এখানে আরেকটা জিনিস দেবো যেটা হচ্ছে ক্যান গো ইট, এই ভেরিয়েবলটা। তো এখানে দেখেন ফার্স্টে কি হবে, ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল বানাইছি যে আমি হাংরি আছি কিনা, মানে আমার কি ক্ষুধা লাগছে, তো এটা কি ট্রু দিছি আমি। তো আরেকটা ভেরিয়েবল বানাইছি যে আমার কাছে টাকা আছে কিনা, তো এটা আমি দিয়ে দিছি যে ফলস। তারপর আমি আরেকটা ভেরিয়েবল বানাইছি যেখানে আমি লিখছি যে আমি কি খাইতে যাইতে পারবো। এখন খাইতে যাওয়ার জন্য যেটা হওয়া লাগবে সেটা হচ্ছে আমার ক্ষুধাও লাগা লাগবে, আমার কাছে টাকাও থাকা লাগবে। এখন আমি এখানে বলছি যে ইজ হাংরি অ্যান্ড অপারেটর হ্যাজ মানি, এখানে এটার মানে বোঝাচ্ছে কি, অ্যান্ড অপারেটর মানে যেটা করে সেটা হচ্ছে আপনার দুইটা ভ্যারিয়েবল থাকে, দুইটা ভ্যারিয়েবলের মান যদি আপনার ট্রু হয় তাহলে হচ্ছে ওই জিনিসটা ট্রু দেখাবে। মানে যদি ইজ হাংরিও ট্রু হয় অ্যান্ড হ্যাজ মানিও ট্রু হয় তাহলে এই যে ক্যান গো ইট এটা ট্রু হবে। তো এখানে এটা ফলস দেখাচ্ছে। আমি এখানে console.log-এ বলছি যে আমি কি খাইতে যাইতে পারবো, তারপর আমি এখানে ক্যান গো ইট দিয়ে দিছি। তো এখানে বলছে যে ফলস, আমি যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? কারণ আমার ক্ষুধা লাগছে ঠিকই, মানে এটা সত্যি, ইজ হাংরিটা সত্যি, বাট হ্যাজ মানি এটা কিন্তু ফলস, আমার কাছে টাকা নাই। বাট আমি যদি এটা ট্রু দিয়ে দিতাম তাহলে এটা কিন্তু ট্রু দেখাইতো। কারণ অ্যান্ড অপারেটর যেটা আছে, অ্যান্ড অপারেটর হচ্ছে দুইটা বুলিয়ান ডেটা টাইপের ভেরিয়েবলের মধ্যে চেক করে যে অ্যাকচুয়ালি এই দুইটা সত্যি কিনা। যদি দুইটা সত্যি হয় তাহলে কোন একটা ভ্যালু ও দেখায়, তাছাড়া এটা হচ্ছে ট্রু হবে না, এটা ফলস হবে। তো আশা করি আপনারা এই যে অ্যান্ড অপারেটরটা বুঝতে পারছেন। তো আসেন এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অর অপারেটরটা দেখব। অর অপারেটরটা দেখার আগে আমি এখানে আরেকটা ভেরিয়েবল বানাবো যেটা হচ্ছে লেট ফ্রেন্ড পেস ইজ ইকুয়াল টু ট্রু দিয়ে দিব আমি, আর হ্যাজ মানি এখানে আমি ফলস দিয়ে দিব। তারপর আমি আরেকটা ভেরিয়েবল বানাবো, ভেরিয়েবলের মধ্যে এটার নাম হবে যে ক্যান গো ইট ইজ ইকুয়াল টু ইজ হাংরি অ্যান্ড আমি এখানে ব্র্যাকেটের মধ্যে বলবো যে হ্যাজ মানি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি সমস্যা নাই, হ্যাজ মানি, তারপর আমাদের অর অপারেটর, তারপরে ফ্রেন্ড পেস, তারপরে এখানে আমি একটা console.log নিব। console.log এর মধ্যে লেখা থাকবে ক্যান ইফ ফ্রেন্ড পেস। তো এখানে আমি এটা লিখে দিলাম, লেখার পর এখানে আমি লিখে দেবো এই যে ভ্যারিয়েবলটা সেটা দিয়ে দিলে। তো এখন দেখেন কি হচ্ছে, এখানে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাই। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা চেক করে যে আমি ক্ষুধা লাগছে কিনা, এটা চেক করে, এটা ট্রু দেওয়া আছে মানে আমার ক্ষুধা লাগছে। হ্যাজ মানি নামে একটা ভ্যারিয়েবল আছে যেটা বোঝায় যে আমার কাছে কি টাকা আছে নাকি নাই, তো এটা ফলস দেওয়া আছে মানে নাই। আর একটা ভ্যারিয়েবল আছে যেটা বলে যে ফ্রেন্ড পেজ, মানে বন্ধু কি টাকা দিবে কিনা, তো এটা হচ্ছে ট্রু দেওয়া। এখন আমি ক্যান গো ইট ভেরিয়েবলের মধ্যে বললাম যে ইজ হাংরি অ্যান্ড অপারেটর হ্যাজ মানি অর অপারেটর ফ্রেন্ড পেজ। তো এখানে যেটা করতেছে সেটা হচ্ছে ইজ হাংরি এটা সত্যি কিনা, যদি সত্যি হয় তারপর হচ্ছে আরেকটা কন্ডিশন দিছে, এই কন্ডিশনের মধ্যে বলছে যে হ্যাজ মানি অথবা ফ্রেন্ড পেজ যে এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্যি হইতে হবে, মানে হয় বন্ধুকে টাকা দিতে হবে না নিজের কাছে টাকা থাকতে হবে, তাইলে আমি খাইতে যাইতে পারবো। এখন এখানে দেখেন এখানে কিন্তু বন্ধু টাকা দিবে, এই জন্য আমি খাইতে যাইতে পারবো, এখানে ট্রু দেখাচ্ছে। বাট এখানে যদি দুইটাই ফলস হইতো তাহলে কিন্তু এখানে ফলস দেখাইতো। অথবা ধরেন হ্যাজ মানিতে যদি আমি ট্রু দিতাম যে আমার কাছে নিজের কাছে টাকা আছে তাহলে কিন্তু এটা ট্রু দেখাইতো। তো কিছুটা এইভাবে হচ্ছে অর অপারেটরটা কাজ করে। অর অপারেটর যেটা করে যে দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন সত্যি হইলে ওইটা ট্রু পাস করবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন।
এখন আসেন আমরা নট অপারেটরটা দেখি। তো এখানে আমি একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের নামটা দিব ইজ টায়ার্ড ইজ ইকুয়াল টু ফলস, এটার ভ্যালুটা আমি ফলস দেব। লেট ইজ ইকুয়াল টু লেট, আমি একটা ভেরিয়েবল বানাবো গো পার্টি, এটার মধ্যে আমি দিয়ে দিব ইজ টায়ার্ড। ওকে, তো কনসোল ডট লগ গো টু পার্টি, গো পার্টি। তো এখানে দেখেন কি হচ্ছে, ফার্স্টে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আমি বলে দিচ্ছি যে আমি কি টায়ার্ড নাকি টায়ার্ড না। এখন তো এখানে ট্রু হবে। তো আসলে এবার আমি বুঝাই, এখানে আমি একটা ভেরিয়েবল বলছি, ভেরিয়েবলের মধ্যে আমি বলছি যে আমি কি টায়ার্ড আছি কিনা। এখন আমি বলছি যে টায়ার্ড আছি কিনা, তারপর আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যেখানে লেখা আছে যে পার্টিতে আমি যাইতে পারবো কিনা। তো এখানে নট অপারেটরটা ইউজ করার মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে একটা বুলিয়ান ডেটা টাইপের ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওটাকে উলট পালট করা যায়। মানে ধরেন যদি ফলস থাকে তাহলে যদি আমি নট অপারেটরটা ইউজ করি তাহলে হচ্ছে ওটা ট্রু হয়ে যাবে, আবার যদি ট্রু থাকে তখন যদি আমি নট অপারেটর ইউজ করি তাহলে ওটা ফলস হয়ে যাবে। তো এখানে স্টার্টে হচ্ছে ট্রু দেওয়া। তো এখানে আমি আগে মানে গো পার্টিতে এখানে হচ্ছে এটার ভিতরে যে ভ্যালুটা আছে ওটাতে আমি বলে দিছি যে নট ইজ টায়ার্ড, মানে এটা হচ্ছে ফলস হবে কারণ এখানে হচ্ছে ট্রু আছে। তো এখানে আমি কনসোল ডট লগ করছি যে গো টু পার্টি, তারপর আমি গোর পর এসে দিয়ে দিছি। তো এইটা যেহেতু ফলস এই জন্য এখানে ফলস আসছে, মানে নট অপারেটরটা যেটা করে আপনার কোনো একটা বুলিয়ান ভ্যালুর যে বুলিয়ান ভ্যালু মডিফাই করতে হেল্প করে। ধরেন ফলস আছে এটাতে, এটা হচ্ছে এটাকে হচ্ছে আপনার ট্রু করতে নট অপারেটর ইউজ করা হইতে পারে, অথবা যদি ট্রু থাকে তাহলে ফলস করার জন্য ইউজ করা হইতে পারে। তো আসেন এবার আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটর হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, ওয়েট। তো টার্নারি অপারেটর লেখার যে নিয়মটা, ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা ভেরিয়েবল নেই। আসেন ভেরিয়েবলের মধ্যে আমরা একটা বয়স দেব, এজ 18 বয়স দিলাম আমি ধরেন। তো লেট আমি আরেকটা ভেরিয়েবল নেব যে রেজাল্ট নামের। তো এখানে আমি বলবো যে এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 18। তারপর আমি যেটা করব, গ্রেটার দেন ইকুয়াল অফ 18 আমি দিলাম। এখন আমি কি করব, আমি একটা কোয়েশ্চেন মার্ক দিব। তারপর আমি একটা বলবো যে অ্যাডাল্ট, তারপর আমি বলবো যে মাইনর মাইনর। তো এখন আমি যদি এটা কনসোল ডট লগ করি, তাহলে রেজাল্টটাকে যদি আমি কনসোল ডট লগ করি তাহলে এখানে দেখেন অ্যাডাল্ট দেখাবে। মেইনলি এখানে হচ্ছে এটা কি, টার্নারি অপারেটর হচ্ছে আপনার একটা কন্ডিশন আপনি দিতে পারবেন, অ্যান্ড কন্ডিশনটার ভ্যালু যদি ইফ হয় তাহলে কি হবে, আর কন্ডিশনটার যদি ভ্যালু কন্ডিশনটার রেজাল্ট যদি ট্রু হয় তাহলে কি হবে, আর কন্ডিশনটার রেজাল্টটা যদি ফলস হয় তাহলে কি হবে, ওই ভ্যালুটা আপনি দিতে পারবে। তো এখানে আমরা ফার্স্টে একটা এজ ভেরিয়েবল নিছি, তারপর রেজাল্টের এখানে ফার্স্টে একটা কন্ডিশন দিছি। তো এখানে কোয়েশ্চেন মার্কের আগে হচ্ছে কন্ডিশন থাকবে। তো এখানে আমরা কন্ডিশন দিছি যে এজ গ্রেটার দেন ইকুয়াল অফ 18, মানে 18 বয়স অথবা 18 বয়সের উপরে কিনা। তারপর আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিছি, তারপর বলছি যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে অ্যাডাল্ট হবে, ভ্যালুটা অ্যাডাল্ট হবে। আর যদি, তারপর আমরা এখানে একটা সেমিকোলন, এটা কি বলে, তারপর আমরা এখানে একটা কোলন দিছি। কোলন দেওয়ার পরে আমরা এখানে আরেকটা ভ্যালু, মানে যদি ফলস হয় তাহলে এখানে কি দেখাবে এটা বলে দিছি। তো এখানে এজটা 18 দেওয়া দেখে এখানে হচ্ছে অ্যাডাল্ট দেখাচ্ছে, বাট এটা যদি আমি 17 দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা মাইনর দেখাইতো, অথবা আমি যদি এখানে 20 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে অ্যাডাল্ট দেখাবে। তো মেইনলি টার্নারি অপারেটরটা হচ্ছে এরকম ভাবে লেখা হয় যে একটা ভেরিয়েবল আপনি মানে টার্নারি অপারেটরে মেইনলি এরকম করা হয় যে ফার্স্টে একটা কন্ডিশন দেওয়া থাকবে, তারপরে ওই কন্ডিশনটার পরে আপনি একটা কোয়েশ্চেন মার্ক দিবেন, তারপরে আপনার ওই কন্ডিশনটা সত্যি হলে যে ভ্যালুটা দেখাবে ওইটা দিবেন, তারপরে মাঝখানে একটা কোলন দিবেন, তারপর আপনার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোন ভ্যালুটা দেখাবে ওইটা দিবেন। মানে এখানে আমরা ফার্স্টে কন্ডিশন দিছি, তারপর আমরা বলছি যে যদি সত্যি হয় এটা দেখাবা, যদি মিথ্যা হয় তাহলে এটা দেখাবা। তো আশা করি আপনারা টার্নারি অপারেটরটা বুঝতে পারছেন। তো এগুলাই ছিল মূলত জাভাস্ক্রিপ্টের কিছু গুরুত্বপূর্ণ অপারেটরস। আর বাকি যেসব অপারেটরস গুলো আছে ওগুলো আপনারা ফিউচার ক্লাসেস গুলাতে শিখতে পারবেন। এই ক্লাসে যদি আমি আপনাদেরকে শিখাইতে চাই তাহলে অনেক কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে ওই অপারেটর গুলো ইউজ করার আগে অ্যাকচুয়ালি শেখা লাগে। তো এই জন্য এইগুলো হচ্ছে এই ক্লাসে না। তো এটাই। তো আশা করি আমি আপনাদেরকে যেগুলো বুঝাইছি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, অথবা শাহরিয়ার কোড ইউটিউব চ্যানেলে যে কমিউনিটিটা আছে ওই কমিউনিটিতে আপনারা পোস্ট করতে পারেন। পোস্ট করে আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স
বিভিন্ন ধরনের প্রবলেমস যদি থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে আনসার দেবো ইনশাল্লাহ। তো এতটুকুই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।